বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা। এটা 1 জানুয়ারির দিনের ভিডিও। তো সকালবেলা উঠিয়া সেই একই বোরিং এই ডালিয়া বানাই লিছি, ডালিয়ার পোলাও। তো আজকে সঙ্গে একটু শসা দিছি আর সসও লইছিলাম পরে। তো ওইটি দিয়েই সকালের আমরা 3 জনের টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এদিকে প্রতিদেব বাজারে গেছিলো গিয়ে আর আমি ঘরের বাকি সব কাজটা শেষ করলেছিলাম। তারপরে এদিকে প্রতিদেব বাজার থেকে আওয়ার পরে এখানে আমি বসাই দিছি রান্না। তো বসাই দিছি এখানে ভাত আর ডাল সিদ্ধ তো আগেই করে লইছি ডেলি দিনের মতো। আর প্রতিদেব নিয়ে আইছি এখানে পাবদা মাছ, দইটিরে ধুইয়া টুইয়া নুন হলুদ মেখা ভাজতেও বসাই দিছি। আর পাবদা মাছটি এত বেশি ফুটে এটার লেগে ঘুইরা ঘুইরা বানাইরা। আর তারপর ডাল সম্বাস দেওয়া শেষ, মাছ তরকারি রান্না করা শেষ, আমার রান্না শেষ। শুধু খাওয়ার সময় করছিলাম বেগুন বড়া, আর কিছু না। এখানে না ভাত টাত খাইয়া আমরা আজকে এক জায়গাতে ঘুরতে যাই, এটার লেগে একটু তাড়াহুড়া। তারপরে দিকে ঘরের সব কাজটা শেষ করিয়া এখানে রেডি হইয়া বাইরে গেছি। আর এই কুর্তাটা তো মায়া আমারে দিছিলা অনেক দিন আগে, তো ওইটা আজকেই পরছি। আর আগে তো পরা হয়েছিল না, ভাবলাম নতুন বছর নতুন একটা ড্রেস পরিলে, কিন্তু জ্যাকেটটা সেই পুরানা, একই কয় বছর যে পরমু, 2 বছর হয়ে গেছে। তারপরে এদিকে এখানে বাইরিয়া সারিয়া প্রতিদেব সায়ন্তরার লেগে দাঁড়াইছে। তো ওইখানে একটা সামনে শিব মন্দির আছে, তো আমি এটার ভিতরে গিয়া কোনোদিন দেখছি না, তো আজকে গিয়া দেখি লইলাম। তারপরে এদিকে এখানে দাঁড়াই রয়েছি আবার অনেকটা জায়গা হওয়ার পরে। তো ভাবলাম এখানে দাঁড়িয়ে তাই তো একটু প্রতিদেবরা করলাম হাই এলো করো, তো করলো। তারপরে দিকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাকি সব কিছু দেখলাম। আর এত সুন্দর সাইডে হলুদ কালারের ফুল ফুটছে। আর এটার সামনেই প্রতিদেবের স্কুল, তো স্কুলটাও অল্প একটু দেখাই নিলাম। আর তারপরে দিকে প্রতিদেবরা বললাম তুমি বউ, আমি তোমার ফটো উঠাই, লাস্টের দিকে উঠাইছি না যদিও। আর তারপরে এদিকে এত অনেক পোস্ট দেওয়া বইছিল, ফটো উঠাইছি অবশ্য। পরে দিকে সুন্দর সুন্দর, আমি অনেক ভালো ফটোগ্রাফার, যার কারণে অনেক সুন্দর সুন্দর হয়ে আমি ফটো উঠাই। তারপরে সায়ন্তরাও আই গেছে। তারপরে আবার আমরা যাইলাম গিয়ে এখানে যেখানে যাইতাম আর কি। আর এই জায়গাটা অনেকটা দূরে, তো মানে তারা তো সাইকেল লিয়ে যায়, আর তারাও ভাবছে না যে এতটা মানে ইয়ে হইব আর কি, যার কারণে যাইলাম। বেশ ভালোই লাগছে গিয়া, কিন্তু অনেকটা জায়গা দূর, প্রায় 1 ঘন্টার মতো লাগছে যাইতে। আর আমরা এখানে ইয়ে হাফটা উঠতে লাগবো দিকে, অনেকটা টিলা জায়গা উঠতে লাগবো দিকে, সবাই হাইটা হাইটা উঠে। তো সঙ্গে আমিও তো যাইলাম, তো তারা তো কষ্ট করে যার কারণে আমি তারা ভিডিও করছি আর কি, তারা কষ্ট যা করছে এটা দেখানির লেগা। তো কিন্তু আশেপাশের জায়গাটা অনেক বেশি সুন্দর। আর মনে হয় 1 জানুয়ারির এখানে প্রোগ্রাম আছে। আর ইয়ে তো আসিলই ক্রিসমাসের প্রোগ্রাম, তো এখানে আসিলই চার্চ দেখছি অনেক সুন্দর করে সাজানি। আওয়ার সময় যদিও একদম লাইট উঠ দিয়ে অনেক বেশি সুন্দর করে সাজানিটা দেখছিলাম, কিন্তু মোবাইলটা ভিতরে রেখে দিছিলাম দেখে আর ভিডিও করতে পারছি না। তারপরে এখানে আইয়া প্রতিদেবের মনে হয় খিদা লেগে গেছে, আমি রাস্তা থেকে 1 প্লেট কুরকুরি কিনছিলাম, ওইটা বইয়া বইয়া খার। আবার কি সুন্দর মাসুম চেহারা লইয়া খার বাচ্চারার মতো। আর এদিকে একটা মুরগ আছে, তো ওইটা ভাবছিলাম আমি ধরিয়া লইয়াই যেতাম কান্না খার, কিন্তু এটা কারোরে হইছি না। তারপরে দিকে এই বিড়ালটা এত শয়তান, আগে আমার কাছ থেকে কতটি কুরকুরি খাইলো, তখন আমি যখন ভিডিও করছি না তখন অনেকটি খাইছে। আর যখন ভাবলাম যে একটু মোবাইলটা খুলছি, তখন যে কুরকুরিটা দিছি এটা একদমই খাইলো না, আমার ইয়ে হইয়া গেল গিয়া। আচ্ছা যাক গিয়া, তারপরে আর দিছি না। তারপরে আমরা আবার সেই সায়ন্তরা লিগ অপেক্ষা করতাম। আর আমি কইলাম যে এই মাসুম চেহারার উপরে কেউ যেন না ইয়ে হয় আর কি, মাসুম চেহারার পিছনে অনেক দুষ্ট শয়তান মানুষ আছে, কিন্তু না, প্রতিদেব আমার ভালো আছে। তারপরে এদিকে কিন্তু প্রতিদেবের বেশি গুণগান গাইতে নাই, এটার লেগে আমি দূরশি কইমু শুধু। আর তারপরে আমরা আবার এই যাইলাম অনেক ভিতরে, অনেকটা জায়গা ভিতরে, কিন্তু আশপাশটা অনেক বেশি সুন্দর, একদম জঙ্গল, কিন্তু দেখতে অনেক ভালো লাগে। আর এত বেশি বাতাস, গরম দিনে বেশি ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু ঠান্ডার দিনে অনেক বেশি ঠান্ডা লাগে। একবার গরম দিনে গেছিলাম তখন খুব বেশি ভালো লাগছিল, কিন্তু এবার ঠান্ডার দিনে গিয়া তো মানে আমার ঠান্ডা অবস্থা খারাপ একদম। কিন্তু তারপরেও অনেক ভালো লাগছে। তখন মনে হয় বেলা 3টার মতো বাজে, কিন্তু এইদিকে
সব দিকে একদম কুয়াশা আর এই যে এটি দেখো লুঙ্গা এইদিকে পড়লে তো শেষ উপায় নাই। তারপরে আমি আমার মোবাইলটা রাখি দিছি। তারপর আমরা এই জায়গাতে গিয়ে পৌঁছে গেছি শিববাড়িতে। এটা একটা শিববাড়ি, তো এখানে আশপাশটা অনেক বেশি সুন্দর, যার কারণে যেতে ভালো লাগে। আর এদিকে কত পেঁপে ধরে রয়েছে গাছের মধ্যে, মনে হয় এই পেঁপে গাছের কোনো মালিক নাই। আর তারপরে দেখাই যে শিবলিঙ্গটা কতটুকু বড়, আমি শিওর না যদিও, কিন্তু আমি শুনছি এটাই শিবলিঙ্গ। তারপরে এদিকে এখানে আমি আইছি আর আমি আমার নিজের ভিডিও করতাম না, হইতেই তো পারে না। তো এটা আমি আমার একটু নিজের ভিডিও করতাম আর আশপাশটাও দেখালাম। দেখবা কত কুয়াশা আর কত বাতাস, মানে বেলা 3টার সময়ও কি হারে কুয়াশা আর বাতাস। অনেকটা টিল্লার জায়গা, তো ওইটার লেগে হয়তো বাড়ি যে বাতাস, দেখুন গাছের পাতাটি দেখলেই বুঝবা যে কতটুকু বাতাস। কিন্তু আমি আবার এই যে মাথার মধ্যে টুপিটা দিলে তো ভালো লাগতো না, এটার লেগে এটা সরাই ভিডিও করতাম। আর জায়গাটা খুব ভালো লাগে, খুব আরাম লাগে, খুব ভালো লাগে। আর এখানে আমার প্রতিটা বই রয়েছে। আর এদিকে আমি বাকি সব কিছু দেখাইলাম, কেউ কইতো না যে এখানে 3টা বাজে, মনে হয় জানি সকালবেলার সময়, এত বেশি কুয়াশা। আর চারপাশটা খুবই জঙ্গল হইলেও খুব সুন্দর, ভাল লাগে। একবার গেলে বারবার যেতে ইচ্ছা করে। আর এখানে একটা বসার জায়গাও আছে, খুব সুন্দর একটা বসার জায়গা আছে এখানে। আমি আবার আগে বইছি, এর আগে অব্দি বইছি না, না আমি তো ওদিকে ওইদিকে হাঁটতে হাঁটতে আর ভিডিও করতে করতেই আমার সব সময় শেষ। তারপরে এদিকে এই যে ওই বড় ইয়েটা মনে হয় শিবলিঙ্গ, আমি যদিও শিওর না, কিন্তু এটারে এরকম করে আটকাইয়া রাখা হয়েছে যেন না পড়ে। আর এত বড় আর কি, ভিডিওর মধ্যে এতটা বোঝা যায় না, কিন্তু সামনে থেকে অনেক বেশি বড়। তারপরে এদিকে ওইখানে ছোট একটা শিবলিঙ্গ আছে আর একজন ভদ্রলোক এখানে বসা আছে, মানে সিঁদুর টিঁদুর দিয়া দেয়। তো আমি এত কাছে আর গেছি না, দূরে থেকেই প্রণাম করছি। আর তারপরে এদিকে এটা খুব ভালো করে ভিডিও করে উঠেছে। আর এদিকে তো বড় বড় গাছ আছে, অনেকটি বড় বড় গাছ আছে। আর একটা গাছের তো মানে এই গাছটার পুরো উপর তো উঠাই দিয়ে পারছে না, অনেকটা বড়। তারপরে এদিকে আশপাশটা দেখতে দেখতে আমার সময় কাটি গেল অনেকটা। আমরা কত সময় আসলাম, 2 ঘন্টার মতো আসছিলাম, খুব ভালোই লাগছে। তারপরে এদিকে এখানে আমি নিচের দিকে যাইলাম। ফার্স্টে মনে কইলো যে নিচের দিকে যাও, কিছু হইতো না। আর যে সময় একদম নিচের দিকে যাইলাম, তখন আমার দেখো এদিকে অনেক বড় সাপ আছে, অজগর সাপ আছে নাকি, যদিও আমার বিশ্বাস হইছে না এদিকে অজগর সাপ আছে, কিন্তু তারপরেও সাপ টাপ থাকতে পারে ভাবিয়া আমি আবার উঠি আই গেছি। ভয় তো লাগবেই, স্বাভাবিকতা। আর এদিকে হয়েছে কি যে রাখিয়ে আইসে এত স্পিডে উঠিয়া যার, আমি বুঝলাম না। তারপরে সায়ন্তারা আইসে দেখিয়া, সায়ন্তারা সাইকেল লিয়ে কিছু সময় চালাই লইলো, এটা আমি দেখছি না যদিও। তারপরে এখানে পোজ দের হে ফটোর লাগিয়া, আর আমি এদিকে ভিডিও করতাম হে ভাবছে না। তারপরে সায়ন হইল যে এখানে আমি ভিডিও করতাম, তারপরে আবার সরি গেছে। তারপরে তারা 3জনটা হইলাম, তোমরা অত কষ্ট করে আইসো, তো তোমরা একটু ফটো উঠাইয়া দেই আমি। তারপরে এদিকে তারা দাঁড়াইলো সুন্দর করে 3জন। তারপরে আমি তারার ভিডিও মানে ফটো টটো উঠাইয়া দিলাম আর কি। তারপরে দিকে আমরা সবাই আবার ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে। আর মধ্যে অনেকটা আমরা ফটো টটো উঠছি সবাই, আমি একটু বেশি তারা একটু কম, কিন্তু আমরা সবাই ফটো টটো উঠছি। আর তারপরে দিকে এদিকে এদিকে যাইরাম গিয়া সারি, এদিকে মানে অনেকটা টিলার উপর দেখা যায়। আর মানে কতটুকু টিল্লার উপর আর কি, ওই জায়গাটাত গেলে বোঝা যায় নিচটা। তো ওইখানে গিয়ে প্রতিদেব ভাবছিল যে হে জাম্প মারিয়া নিচের দিকে নামবো, পরে দিকে অবশ্যই আমি নামতে দিছি না। হ্যাঁ, এই যে উল্টাপাল্টা চিন্তাধারাটি একদমই ঠিক না। এই যে এইখানে তারপরে এখান থেকে একটা বাসও লইছিল সায়ন্তারার মারে দেওয়ার লেগে, পরে এটা আমি ফালাই আই গেছি। তারা মারতে হইল নাকি, তারা বৌদির আইনা দিব, তো ওইটা আনা হয়েছে না। তারপরে এদিকে আবার আমরা সবাই নিচের দিকে গেছি গিয়া সারিয়া, এত বেশি বাতাস, আর তো রাত সন্ধ্যা হয়ে গেছে, তো বাতাসের লেগে আমি আবার আমার মাস্ক টুপি সব পরে লিছি, এরপর চশমাটা পাইছি না, পরের দিকে পাইছিলাম। তারপরে কোন দিনের মানে দিন থাকতে গেছি, এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে। তো এখন নিচ থেকে উপরে আইয়া তারপরে দিকে মানে আমরা বাড়িতে আই যাইমু আর কি। তো ওইটার লেগিয়া সবাই মিলিয়া উপরে আইজিরাম, আর আশপাশটা আবার দেখাইলাম আর কি ভালো মতে। তারপরে এদিকে এখানে উপরে উঠিয়া দেখি স্টিক লাইটও জ্বালাই দিছে। আর আমরা আসি আর কয়েকজন আছে, ওই গাড়িটার কয়েকজন ছেলে আইছিল তারা ফটোশুট করার লেগে, তারা আসিল শুধু, আর কেউ নাই, বাকি সব মানুষ গেছে গিয়া। তারপরে দিকে আমরা এখান থেকে আই গেছিলাম সবাই মিলিয়া, আইয়া সারিয়া একটা ধাবাতে ঢুকিয়া সারিয়া এখানে তারা লেগিয়া দম বিরিয়ানি অর্ডার করছি। আর তারা খাইব দম বিরিয়ানি। আর আজকে এই ধাবার খাওয়ানটা
একদমই ভালো আসিল না। তারপরে দিকে তারা খাওয়ান দেখে আমার লোভ লেগেছে দেখে আমি দিয়া দিছি এখানে ফ্রাইড রাইস আর বাটার পনির দিছিলাম। তো বাটার পনিরটা আইতে অনেকক্ষণ লেটর, তো ভাবলাম যে তারা যে লঙ্কা চাটনি দিছে এটা দিয়ে একটু খাইলেই, তো খাইলাম। খাইতে খাইতে আই গেছে বাটার পনির। যদিও দুটোটার মধ্যে একটা খানিও একদমই ভালো আসিল না। আগে অনেক ভালো আসিল এই ধাবাটার খাওয়ান, কিন্তু এখন একদমই ভালো না। বাটার পনিরটার মধ্যে মানে নুনও হয়েছে না, কিচ্ছু না, একদম টেস্টলেস যারে কয় আর কি, একদমই টেস্ট না। তারপরেও কি করা, টাকা দিয়ে কিনছি তো, যার কারণে খাইয়ে আইসি আর কি, কিন্তু একদমই স্বাদ ছিল না। আর তো ওয়ান টাইমের মধ্যে কোনো মতে খাইয়ে আইসি। আর আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, টাটা, হ্যাপি নিউ ইয়ার।